স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 179 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবীসা মিনাত তাইয়্যিব وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় আছো আল্লাহ মুমিনদেরকে সে অবস্থায় ছেড়ে দিতে পারেন না, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে এই অদৃশ্য বিষয়ে জানান না। তবে আল্লাহ তাআলা তার রাসূলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে জানানোর জন্য বেছে নেন। কাজে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। যদি তোমরা ঈমান আনো আর তাকে অবলম্বন করো তাহলে তোমাদের জন্য আছে মহা পুরস্কার। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। তাফসির ইবনে কাসিরে রয়েছে, উহুদ যুদ্ধের পর কিছু লোক বলতে শুরু করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হয়ে থাকে, সত্যি নবী হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে কে সত্য মুমিন, কে মুমিন নয়, কে বিশ্বাসঘাতক, কে সৎ, কে অসৎ তা বলে দিত। তখন তাদের জবাব দিতে আমাদের আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মানুষদের মধ্য থেকে ঈমানদার ও মুনাফিকদের আলাদা করে রাখেন। তবে কে ঈমানদার ও কে বেঈমান মুনাফিক তার অরিজিনাল খবর শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। মানুষের ঈমান, মানুষের আকীদা, মানুষের অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তিনি ইচ্ছা করলে তার নবী রাসূলদেরকে তা জানিয়ে দিতে পারেন। নবী রাসূলগণ তা জানতে পারেন, সাধারণ মানুষকে তা জানানো হবে না। এই বিষয়টি পরিষ্কার করতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আরো বলেন, হে নবী আপনি বলে দিন, প্রত্যেকেই নিজ নিজ রীতি অনুযায়ী, নিজ নিজ আকীদা বিশ্বাস অনুযায়ী আমল করে যাচ্ছে। অতএব আপনার পালনকর্তাই বিশেষ রূপে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আসলে কি জানেন, পৃথিবীর প্রায় সকল মানুষ স্রষ্টাকে ভালোবাসে, স্রষ্টাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, জান্নাতের আশা করে। ফলে তারা স্রষ্টার সন্তুষ্টির জন্য অনেক কিছুই করে থাকে। যদি কিছু লোক ভুলভাবে, ভুল পদ্ধতিতে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সবকিছু জানেন, সবকিছু বুঝেন এবং সকল কিছুর মালিক তিনি একাই, তাই তিনি চূড়ান্তভাবে সকলের আমল, সকলের ঈমান যাচাই বাছাই করবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ঈমান, আমল, আকীদা নিয়ে আমাদের বিচারক হবার দরকার নেই, আমাদের এই বিষয়ে অধিকারও নেই। আমাদের কাজ হলো আল্লাহর কোরআনে বর্ণিত আল্লাহর বিধানগুলো একনিষ্ঠভাবে আমল করার চেষ্টা করা। বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহর কোরআনের আলোকে জীবন পরিচালিত করার, সঠিক আকীদা ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।